নমস্কার বন্ধুরা, আমার নাম উর্মি আর ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটা এরকম খুব সিম্পল পার্টি লুক ক্রিয়েট করেছি। আমি এরকম একটা হোয়াইট কালারের টপ পরেছি শার্টিংয়ের, এর সাথে প্লাম বা ডার্ক পিঙ্ক কালারের একটা স্কার্ট পরেছি, আর তার সাথে এরকম একটা সিম্পল পিঙ্ক গ্লিটারি আইজ লুক ক্রিয়েট করেছি। এরকম জাস্ট একটা পার্ল জুয়েলারি আর একটু পিঙ্ক লিপস্টিক দিয়ে স্টাইল করেছি। তো আশা করছি তোমাদের আজকের এই মেকওভারটা আমি নিজের উপরে যেটা করেছি অবশ্যই ভালো লাগবে। এবং যদি তোমাদের কোনো পার্টিতে যাওয়ার থাকে, সকালবেলা কোনো পার্টি থাকে বা কোনো ক্রিশ্চিয়ান ওয়েডিংয়ে তোমরা অ্যাজ এ গেস্ট যাও, তোমরা কিন্তু এরকম একটা সিম্পল লুক অবশ্যই ট্রাই করতে পারো। নিশ্চয়ই তোমাদেরও খুব এটা ভালো লাগবে। খুব কম প্রোডাক্ট ইউজ করে, খুব সিমিলার, খুব মিনিমাল বাজেট ফ্রেন্ডলি প্রোডাক্ট ইউজ করে আমি এই লুকটা ক্রিয়েট করেছি। যদি তোমাদের আজকের এই লুকটা ভালো লাগে, অবশ্যই এই ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, এবং যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, একটু সময় দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। বেল বাটনটা প্রেস করতে ভুলো না, যাতে ফিউচারে কোনো ভিডিও আমি আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো বন্ধুরা, দেখে নাও আজকের এই ইজি টিউটোরিয়ালটা। বন্ধুরা, আজকে আমি একটু খুব ইজি পার্টি ওয়্যার লুক ক্রিয়েট করছি, যেটা তোমরা কোনো পার্টিতে তো করতে পারোই। এছাড়া কোনো ক্রিশ্চিয়ান ওয়েডিং থাকলে অ্যাজ এ ওয়েডিং গেস্টও তোমরা কিন্তু এই সিম্পল লুকটা ট্রাই করতে পারো। আমার আউটফিট, আমার জুয়েলারি সব কিছুর আজকে আমি লিঙ্ক তোমাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো চলো সময় নষ্ট না করে মেকআপটা শুরু করছি। তো আমার ফেসটা এখন ক্লিনজিং টোনিং করা আছে। সবার প্রথমে আমি ময়শ্চারাইজার ইউজ করব। তো আমি ব্যবহার করছি পন্ডসের হাইড্রোলিক অ্যাসিড ভিটামিন ই একদম সুপার লাইট জেল। আমার মতো যাদের অয়েলি স্কিন তাদের জন্য এই ময়শ্চারাইজারটা খুবই ভালো বন্ধুরা, কারণ একদম এটা অ্যাবজর্ব হয়ে যায়। তো খুব সামান্য এই জেলটা আমি আমার স্কিনে হালকাভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি, আর এটার গন্ধটা আমার খুব ভালো লাগে। সবসময় খুব সিম্পল মেকআপ করো বা রেডি হলেও তোমরা ময়শ্চারাইজার কখনো স্কিপ করবে না, আর দিনের বেলা হলে সানস্ক্রিন। তো এটা ম্যান্ডেট। তো আমি আস্তে আস্তে আমার পুরো স্কিনে ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করে নিলাম। একদম জেল বেসড এটা। এরপরে এইটা যেহেতু একটা পার্টি লুক, তো একটু এক্সট্রা গ্লোয়ের জন্য আমি এই সিরামটা ইউজ করছি। এটা হচ্ছে এনওয়াইবের ফেস সিরাম, হাইড্রোলিক অ্যাসিড আছে এতে। তো এটাও খুব সামান্য লাগে। আমি এরকম 2 to 3 ড্রপস নিয়ে ব্লেন্ড করছি। যেহেতু ময়শ্চারাইজারটা আছে আমার ফেসে, খুব ইজিলি এটা ব্লেন্ড হয়ে যাবে। তোমরা চাইলে ময়শ্চারাইজারের সাথেও একসাথে ব্লেন্ড করতে পারো। তো আমার স্কিনটা এখন একদম রেডি আমার নিজের এই মেকওভারটার জন্য। তো এবার আমার স্কিনে যেহেতু ওপেন পোর্স আছে, আমি ইউজ করে নিচ্ছি প্রাইমার, আর আমি ব্যবহার করছি ব্লু হেভেনের ফ্ললেস মেকআপ বেস প্রাইমার। এটা খুবই বাজেট ফ্রেন্ডলি একটা প্রোডাক্ট। তো স্পেশালি আমার নাকে প্রচুর ওপেন পোর্স আছে, আমি নাক থেকে স্টার্ট করে আস্তে আস্তে আমার গালে এটা সমানভাবে ব্লেন্ড করে দিচ্ছি। এতে মেকআপটা আমাদের একদম ফ্ললেস হবে। তো এখন একদম বেস মেকআপের জন্য আমার স্কিনটা রেডি হয়ে গেছে। তো আজকে আমি
ফাউন্ডেশনের জন্য ইউজ করব অলিভিয়া লিকুইড ফাউন্ডেশন সাটিন ফিনিশ। আর যে শেডটা আমার লাগে এটা হচ্ছে ন্যাচারাল গ্লো। তো সামান্য একটুখানি ফাউন্ডেশন আমি নিয়ে, এটা লাইট টু মিডিয়াম কভারেজ দেয় আমি বলতে পারি তোমাদের বন্ধুরা। তো মোটামুটি আমার স্কিনে সেরকম পিম্পলস নেই, হালকা যা ব্লেমিশেস আছে এটা এতে কভার হয়ে যায়। তো ফাউন্ডেশনটা আমি নিয়ে নিলাম আমার কমসে। এরপর আমি আগে আমার স্কিনে দিয়ে দিচ্ছি। এভাবে ফিঙ্গারে করে দেখো, ময়শ্চারাইজার, প্রাইমার সবকিছু দেওয়ার জন্য আমাদের খুব সুন্দরভাবে এটা খুব ইজিলি ব্লেন্ড হয়ে যাবে। এবার এরকম ভাবে আমি একটা ব্রাশে করে ব্লেন্ড করছি। তো পুরো ইউনিফর্মলি আমাদের পুরো মুখেটা ব্লেন্ড করতে হবে। একটুখানি যদি এই প্রোডাক্টটা আমরা বেশিও নিই তাহলে কিন্তু অলমোস্ট ফুল কভারেজই হয়ে যায়। তো খুব সুন্দরভাবে এটা পুরো ফেসে আমার ইউনিফর্মলি ব্লেন্ড হয়ে গেছে। এরপর আমি আমার আই মেকআপটা শুরু করব। আর যদি একটু এক্সট্রা ফাউন্ডেশন থাকে তো অবভিয়াসলি আমি আমার গলাতে দিয়ে দিচ্ছি। আর আমি এক্সট্রাটা আমার হ্যান্ডসে লাগিয়ে নিলাম। তো দেখো আমার ফুল ফেসটার বেস মেকআপটা পুরো রেডি। এরপর আই মেকআপ শুরু করার জন্য সবার আগে কনসিলার ইউজ করতে হবে। তো আমি কনসিলারটা লাগিয়ে নিচ্ছি আমার আপার আইলিডে, লোয়ার আইলিডে। তো আস্তে আস্তে আমরা হালকা হাতে এটাকে ব্লেন্ড করছি। তোমরা চাইলে ব্রাশের হেল্প নিয়েও ব্লেন্ড করতে পারো। কারণ আর কনসিলার একটু বেশি হলে কোনো অসুবিধা নেই, এটা ম্যানেজেবল। বাট ডার্ক সার্কেলটা যদি ভালোভাবে আমরা কভার না করি আই মেকআপটা কখনোই যতই ভালো হোক ভালো লাগবে না। আমি আস্তে আস্তে খুব জেন্টলি আমার ফিঙ্গারে করে আপার আইলিড, লোয়ার আইলিড সব জায়গায় এটা ইউনিফর্ম করে ব্লেন্ড করছি। পুরো আইব্রোর তলা থেকে আমি দিচ্ছি। এতে আমাদের আইব্রোটাও একটু লিফটেড লুক দেয়। তো দেখো ইনস্ট্যান্টলি আমার ডার্ক সার্কেলটা কিন্তু কভার্ড আপ হয়ে গেল।
এবং আমাদের চোখটা এখন রেডি এই সিম্পল মেকআপটার জন্য। তো এরপর চলো আমি আইব্রোটা করে নিচ্ছি। তো বন্ধুরা আমি এই সুইস বিউটির আইব্রো অ্যান্ড জেল ডিফাইনার পাউডারটা দিয়ে এরকম একটা ফ্ল্যাট ব্রাশে করে হালকা ভাবে এই আইব্রোটা করে নিয়েছি। এই আইব্রোটাকেও আপলিফটিং করে জাস্ট একটুখানি ডিফাইন করে দিলাম। এরপরে আমি আমার আই মেকআপটা শুরু করছি। তো আজকে আই মেকআপটা যেটা করব একদম সিম্পল, যেহেতু আমি এই যে টপটা পরেছি আর এর সাথে একটা পিঙ্কিশ টোনের স্কার্ট আছে, তো আজকের এই মেকআপটা আমি একদম একটা সিম্পল পিঙ্ক নিউ ডাইস টাইপের লুক ক্রিয়েট করছি। তো আমি আইশ্যাডো হিসেবে আজকে ব্যবহার করছি আমার ফেভারিট মরফি জ্যাকলিন হিলের আইশ্যাডো প্যালেট। এই প্যালেটটা তো এটা থেকে প্রথমে আমি একটুখানি একদম লাইট একটুখানি পপি পিঙ্ক টাইপের একটা কালার নেব, নিয়ে আমার ফিঙ্গারে করে হালকাভাবে আমার লিডেতে জাস্ট আপার আইলিনে হালকাভাবে ব্লেন্ড করব। আমার অনেক দিন ধরেই একটা পিঙ্ক টাইপের আইস লুক করার খুব ইচ্ছে ছিল, যেটা খুব সিম্পল হবে। তো দেখো আমার আপার আইলিডটাতে হালকাভাবে আমি পিঙ্ক কালারটা আমার ফিঙ্গারে করে অ্যাপ্লাই করছি। খুব বেশি ডার্ক করছি না, দ্যাটস অল। এবং এরপরে যেহেতু দেখছো আমার জামার মধ্যে একটা গ্লিটার্স আছে আর এই লুকটাও একটুখানি পার্টি টাইপের, তো এরপর এটাকে জাস্ট একটুখানি ব্রাইট করার জন্য সুইস বিউটির এই লিকুইড আইশ্যাডোটা দিয়ে হালকা ভাবে জাস্ট ঠিক সেন্টারটাতে এই গোল্ডেন আইশ্যাডোটাকে হালকাভাবে ডিফাইন করব। এবং এটা শুকানো অবধি ওয়েট করব। তো বন্ধুরা দেখো আমার এই চোখটা শুকিয়ে গেছে, মানে আইশ্যাডোটা শুকিয়ে গেছে। তো এরকম হালকা পিঙ্কের সাথে একটুখানি গ্লিটারি একটা আইজ আমি করলাম। এরপর আমি আইলাইনার লাগিয়ে নিচ্ছি। তো আমি মেবলিনের কালারসল যেটা লিকুইড আইলাইনার হয় ওটা ইউজ করছি এবং ওটা দিয়ে খুব হালকাভাবে আমার আবার ল্যাশ লাইন বরাবর জাস্ট একটা লাইন করে নিলাম। একইভাবে আমি আর একটা চোখও করে নিচ্ছি। তো বন্ধুরা আমার দুটো চোখে আইলাইনার আমি লাগিয়ে নিয়েছি। দেখো এরকম একটা সিম্পল পিঙ্কিশ মেকআপ হবে চোখেতে। আর একটুখানি তোমরা এবার হাইলাইট করতে পারো ইনার কর্নার্সটাকে। তার জন্য আমি মেবলিনের মাস্টার ক্রোম হাইলাইটার নিয়ে এরকম একটু ফ্ল্যাট ব্রাশে করে আমার চোখের যে ইনার কর্নারটা আছে এটাকে হালকা হাইলাইট করছি। আমার ব্রো বোনটাকে
হালকাভাবে হাইলাইট করছি একটুখানি লিফটেড লুকের জন্য। এবং এরপর আমার স্কিনের মেকআপটা কমপ্লিট করার জন্য আমি একটুখানি কন্ট্যুরিং করে নেব। তো আমি ইউজ করছি এলএ কালার্সের শিমার ব্রোঞ্জার। তো খুব ন্যাচারাল ভাবে আমি ব্রোঞ্জিংটা করে নিচ্ছি। একটু নোজটাকেও আমি হালকাভাবে ব্রোঞ্জিং করছি। এরপরে আমি হাইলাইটিং করব। তো আমি মাস্টারক্রোম হাইলাইটারটা দিয়ে আমার ফেসের সমস্ত হাইয়েস্ট পয়েন্টসগুলোকে আগে সামান্য একটুখানি হাইলাইটার লাগিয়ে নিলাম। এরপরে আমি একটা এরকম ফ্যান ব্রাশে করে ব্লেন্ড করে দিচ্ছি। আজকের লুকটাতে আমি মাস্কারা স্কিপ করেছি, তোমরা চাইলে অবশ্যই এর সাথে মাস্কারা অ্যাড করতে পারো। তো দেখো আমার ফেস মেকআপটা বন্ধুরা একদম রেডি। এরপরে অবশ্যই লিপস্টিক। তো আমি আগে আমার লিপটা লাইন করে নেব। আর আমি আগে থেকে একটুখানি লিপ বাম লাগিয়ে রেখেছিলাম। তো আমি অ্যাভনের গ্লিমার স্টিক দিয়ে লিপটা লাইন করছি। এবং একদম আমার চোখের সাথে ম্যাচ করে আমি একটা লিকুইড পিঙ্ক লিপস্টিক লাগাচ্ছি। এটাও অ্যাভনের লিকুইড লিপস্টিক। তো বন্ধুরা আমার মেকআপটা অলমোস্ট রেডি। চলো এবার তোমাদেরকে ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এটা আমার ফাইনাল লুক। দেখো এরকম খুব সিম্পল একটা আইজ লুক আমি ক্রিয়েট করলাম। আর জাস্ট চুলটা আমি মিডল পার্টিং করে খুলে রেখেছি। আর এই ইয়ারিংসটা আমি ম্যাচ করে এটার সাথে পরেছি। এটা আমি রিসেন্টলি ফ্লিপকার্ট থেকে পারচেস করেছি। তো এরকম লুকটা আমার খুব মনে হলো যে বেশ খুব ইজি হবে, আমরা সবাই ক্রিয়েট করতে পারবো যারা বিগিনার্স আছি। তো তোমরা অবশ্যই আমাকে জানাও আজকের এই টিউটোরিয়ালটা তোমাদের কেমন লাগলো। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই এই ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো। যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি একটু সময় দিয়ে এটা সাবস্ক্রাইব করে দাও এবং বেল বাটনটা প্রেস করতে ভুলো না, যাতে ফিউচারে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো আজকের মতো বিদায় নিচ্ছি।